আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ডোরেমন কেক বা ডোরেমন থিম কেক, যেটা বাচ্চাদের অনেক পছন্দ। এর জন্য আমি এখানে একটা 1 পাউন্ডের লেমন ফ্লেভারের কেক বেক করে নিয়েছি। এই কেকের বেস কেকের সম্পূর্ণ ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখুন আমি কিভাবে ডোরেমনটা আঁকার জন্য ফার্স্টে ক্রাম কোটিং করে কেকটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর একটা ব্রেড নাইফ দিয়ে মাঝখান থেকে মাপ দিয়ে তারপর নিচে থেকে 2টা দাগ দিয়ে এরপর উপরে আর একটা কুকি কাটার দিয়ে আমি চোখের শেপ দিয়ে নিয়েছি। এরপর একটা ছোট নজেল দিয়ে নাকটা আর ডোরেমনের যে গলার বেল্ট আছে সেটা আমি মাপটা দিয়ে নিয়েছি। এই ড্রয়িংটা সম্পূর্ণ এঁকে নিয়ে তারপর থিম কেকটা কাজ করতে হয়, তো বলে অবশ্য বোঝানো খুব মুশকিল, দেখে আপনারা বুঝে নেবেন যে কিভাবে কাজটা আমি করতেছি। এখন এই যে এখানে মুখটা দিলাম আর ওখানে জিভটা, এখন চোখের মণিটা আঁকিয়ে নিচ্ছি। এবার একটা পাইপিং ব্যাগে আমি চকলেট গানাশ ভরে নিয়েছি। এবার চকলেট গানাশটা দিয়ে এই যে আমি ড্রটা করেছি সেইটার উপর দিয়ে ফার্স্টে এঁকে নেব, যাতে আমার পরে যখন আমি এটাকে ক্রিম দিয়ে রেডি করব যাতে সুবিধা হয়, কোনো রকম যাতে সমস্যা না হয় সেই কারণে। এই দেখেন এভাবে আমার এটা চকলেট গানাশ দিয়ে ডোরেমনের ফেসটা আঁকানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে নেব যাতে গানাশটা সেট হয়ে যায়। কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আবার অন্য জায়গায় এসে শ্যুটটা করেছি। এই দেখেন এখানে আমি একটা স্টার নজেলে প্রথমে সাদা কালার ক্রিমটা ভরে নিয়ে তারপর জাস্ট 1 চাপের ফুল দিয়ে যেখানে মুখের কাছে সাদা হবে আর চোখে সাদা সেখানে সাদা ক্রিমটা দিয়ে নিচ্ছি। এই কাজটা করা খুবই সহজ, এমন কোনো কঠিন না। আমি আজকে প্রথমবারের মতনই থিম কেক, এই ডোরেমন থিমের কেক বানিয়েছি। এই দেখেন এরপরে নাকে, জিভে আর গলার বেলটা লাল কালার হবে ওইখানে লাল কালার ক্রিম দিয়ে নিয়েছি, আর গলার বেল্ট যে ঘন্টা থাকে সেখানটাতে হলুদ কালার। এবার দিয়ে আবার চকলেট গানাশ দিয়ে সেই দাগানো সেই মার্কগুলাকেই একটু ডিপ করে দিচ্ছি, কারণ ক্রিম দেওয়ার পরে সেইগুলো আর দেখা যাচ্ছে না। আর চকলেট গানাশ দিয়ে এটা যখন মার্ক করে দেওয়া হবে তখন দেখতে আরও সুন্দর দেখা যাবে আর ফেসটাও সুন্দরভাবে বোঝা যাবে। আর এখন ডোরেমনের সাইডের কালার নীল, তাই রেডম্যানের স্কাই ব্লু কালারটা হুইপ ক্রিমের সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 চাপের ফুল দিয়ে এবার পুরো কেকটাকে কভার করে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার পেজকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি নিচটা একটু খালি খালি মনে হচ্ছিল, তাই এখানে নিচটাতেও আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি। কেকের নিচের বর্ডারটা দেওয়া হয়ে গেলে আমি আবার চকলেট গানাশ দিয়ে ডোরেমনের ফেসের চারপাশ দিয়ে চকলেট গানাশটা দিয়ে দিব, আর চোখের চারপাশ দিয়েও দিয়ে দিব যাতে এটা হাইলাইট হয় প্রতিটা জিনিস ফেসের, আর দেখতেও যাতে সুন্দর দেখা যায়। সাধারণত এই থিম কেকগুলো এইভাবেই করা হয়ে থাকে। এই থিম টাইপের কেকগুলো বাচ্চারাও অনেক পছন্দ করে থাকে। আর এই কেকটা তৈরি করেছিলাম আমার ছেলের বার্থডেতে। আমার ছেলে তো খুব খুশি হয়েছে, ডোরেমন কার্টুন খুব পছন্দ, ডোরেমন থিম কেক পেয়ে। আমার থিম কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই কেকটা 1 পাউন্ডের বেস দিয়ে করে আমি 1 পাউন্ডের একটা কেক বানিয়েছিলাম। আমি লাস্টে এটা ভিডিওতে দেখিয়েও দেব যে এটা 1 পাউন্ডের থেকে বেশি হয়েছিল, প্রায় 1.25 পাউন্ড পর্যন্ত হয়ে গিয়েছিল ওজনটা।
দেখতেই পাচ্ছেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।